নমস্কার, আমি কৃপা সিন্ধু বসু। আজকে আমি সেই সমস্ত ছাত্রদের উদ্দেশ্যে কিছু বলছি যারা আগামী বর্ষে অর্থাৎ 2026-এ তোমরা নিজেদের জীবনের প্রথম বোর্ড এক্সাম, সেটা আইসিএসসি হতে পারে, সিবিএসসি হতে পারে, ডাব্লিউবি বোর্ড হতে পারে, তার সম্মুখীন হতে চলেছ। প্রথমেই আমার ম্যাথ ক্লাস থেকে তোমাদের এই বোর্ড এক্সামের সাফল্য কামনা করি। এখন সামনে জুলাই মাস পড়ছে। এই জুলাই মাস থেকে তোমরা যদি সময়কে কাউন্ট করতে আরম্ভ করো, হাতে কিন্তু সময় খুব কম। তোমাদের হয়তো এখন সমস্ত সাবজেক্টের হয়তো 50% করে সিলেবাস শেষ হয়েছে, কারো 80% হয়েছে, কারো 60% হয়েছে। তা প্রথমেই বলি, তোমরা দুর্গাপুজোর মধ্যে বা তার আগে প্রতিটি সাবজেক্টের সিলেবাসটা কমপ্লিট করার চেষ্টা করো। যদি একান্তই না হয়, নভেম্বরের ফার্স্ট উইকে কিন্তু তোমাদেরকে রিভিশনের জন্য তোমাদেরকে সময় রাখতে হবে। অর্থাৎ অক্টোবরের মধ্যে তোমাদেরকে সিলেবাসটা কিন্তু কমপ্লিট করতেই হবে। সেই মোতাবেক তোমরা নিজেরা রুটিন করো, কোন সাবজেক্ট কখন কি পড়বে। শুধুমাত্র টিউশনে বা স্কুলে পড়ে এলেই চলবে না, নিজেদেরকে বারবার রিভাইজ করতে হবে। রিভিশন ছাড়া কিন্তু তোমরা যে কোনো এক্সামে সাফল্য অর্জন করতে পারবে না। এবং নিজেদের এক্সামিনেশন ফিভার কাটানোর জন্য বাড়িতে বিভিন্ন সাবজেক্টের স্যাম্পেল পেপার তোমরা নিয়ে এসো এবং সেই স্যাম্পেল পেপারগুলো ওই সময়ের মধ্যে, যতটা সময় তোমাদের বোর্ড এক্সামে থাকে সেই সময়ের মধ্যে নিজেরা কমপ্লিট করার চেষ্টা করো। দিয়ে সেই পেপারটা নিজেদের টিউশন টিচার হোক, স্কুল টিচার হোক, যে কোনো জায়গায় একবার চেক করে নাও। প্রথমেই যে তোমরা সবসময় ফুল মার্কস পাবে বা 90% পাবে সেটা নয়, প্রথম দিকে কম হতেই পারে। কিন্তু দেখো, ক্রমান্বয়ে তোমরা যদি এক্সাম দিতে যাও, একটা টাইমে তোমরা বেটার রেজাল্ট করতে পারবে। এবং তোমাদের এক্সামের আগের দিন মেন বোর্ড এক্সাম বা টেস্ট এক্সাম যখন দেবে, তখন তোমাদের কিন্তু এত ভয় ভীতি লাগবে না। আমি দেখেছি বিশেষ করে ম্যাথসের আগের দিন বিভিন্ন স্টুডেন্টরা প্রচুর ভয় পাও তোমরা। অনেকে বলে রাত্রিবেলায় ঘুম আসছে না স্যার, কালকে এক্সাম। এক্ষেত্রে কি করবে দেখো, তোমরা যে চ্যাপ্টারটা টিউশন টিচারের কাছে পড়বে বা স্কুলে পড়বে বা নিজে পড়বে, সেই চ্যাপ্টারটা কমপ্লিট করার পর চেষ্টা করবে সেই চ্যাপ্টারে এক্সাম তোমরা দেওয়ার। সেটা স্কুল হতে পারে বা সেই রেসপেক্টিভ টিচারের কাছে হতে পারে। যদি কম মার্কস পাও, আবার সেটা এক্সাম দেবে। এইভাবে করলে সেই চ্যাপ্টারটার প্রতি তোমাদের কিন্তু ডেপথটা তোমাদের কাছে আসবে এবং তোমরা ভালো করে বুঝতে পারবে যে এই জায়গায় এই জিনিসগুলো আমার ভুল হয়েছিল, এই জায়গায় সংশোধন করে আমাকে এই জিনিসগুলো করতে হবে। প্রতিটা সাবজেক্টের জন্য একটা রুটিন করো, যে সারাদিন সকাল থেকে সন্ধে পর্যন্ত বা রাত পর্যন্ত আমি কি কোন টাইমে কি কোন সাবজেক্ট পড়ব। একটা সাবজেক্ট নিয়ে 2-3 ঘন্টা এইভাবে পড়লে বোরিং লাগবে। সেই জন্যে নিজেদের মতো করে তোমরা সেটা ভালো করে বুঝবে, নিজেদের মতো করে এই সাবজেক্ট এই টাইম পড়ব। এবং তার সঙ্গে আমি বলি, ম্যাথসের ক্ষেত্রে প্রতিদিন 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা সময় রেখে দেবে। সেই সময়টা তোমরা ওই ম্যাথ প্র্যাকটিসটা করবে। আর একটা কথা বলি, এই যে সময়টা আছে, এই সময় কিন্তু কোথাও যাবে না, কোনো রিলেটিভের বাড়ি না, কোনো অনুষ্ঠান বাড়ি না। এবং এই বছর কোনো দুর্গা পুজো, কোনো লক্ষ্মী পুজো, কোনো কালী পুজো, কোনো সরস্বতী পুজো বা আদার্স কোনো যে ধর্মীয় অনুষ্ঠান, এইসবে অ্যাটেন্ড করা যাবে না। এই বছরে একটাই টার্গেট, আমাকে বোর্ড এক্সাম ভালো দিতে হবে। বোর্ড এক্সামে আমি চেষ্টা করব 95% অ্যাবাভ রেজাল্ট করার। তাহলে দেখবে পরবর্তী সময়টা তোমরা অনেক অনুষ্ঠান বাড়ি ঘুরতে পারবে, অনেক আত্মীয়র বাড়ি যেতে পারবে এবং অনেক যে কোনো অনুষ্ঠানে তোমরা অ্যাটেন্ড করতে পারবে। এই বছরে ক্লাস 10-এর রেজাল্ট যদি খারাপ হয়ে যায়, জীবনের প্রথম পিলার এই জায়গায় নড়বড় হয়ে গেলে
তাহলে কিন্তু বহুতল বিল্ডিং বানানো যাবে না। এই বছরের এক্সামটা তোমাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। খুব ভালো করে পড়াশোনা করো, চেষ্টা করবে মোবাইল থেকে নিজেকে বিরত রাখার। যতটা সময় দরকার পড়াশোনা করো। পড়াশোনা না ভালো লাগলে গল্পের বই পড়ো। খুব একান্ত যদি মোবাইলের প্রতি নিজেদের আসক্তি থাকে, সেটা খুব কম সময়, 10 মিনিট হতে পারে, 15 মিনিট হতে পারে, এর বেশি না। হ্যাঁ, মোবাইলে কোন জিনিসটা তোমরা দেখবে, যে ক্লাসটা তোমরা স্কুল থেকে করে এসছো বা টিচারের কাছে করেছো, সেই ক্লাসটা যদি সেই জায়গায় ঠিকঠাক নিজেরা বুঝতে না পারো, সেই ক্লাসটা নিজেরা ইউটিউবে এসে দেখো। অনেক বেটার বুঝতে, এখন অনেক ইনস্টিটিউট, সেইখানে অনেক জায়গা থেকে অনেক ভালো জিনিস তোমরা বুঝতে পারবে। হয়তো কোনো সময় স্কুল হয়তো সেই টপিকটার প্রতি হয়ে যেতে পারে, মিসিং হয়ে যেতে গেছে, বা তুমি ঠিকঠাক বুঝতে পারো নি, সেইগুলো নিজেরা এসে ইউটিউবে ক্লাসগুলো দেখো। নিজেরা যদি বুঝতে পারো, তবে তোমাদের আর কোনো অসুবিধা কিছু হবে না। আর একটা জিনিস বলি, প্রতিটা সাবজেক্টে 10 ইয়ার্স, এটা মাস্ট। প্রতিটা সাবজেক্টে 10 ইয়ার্স, 10 বছরে কি কি কোশ্চেন এসেছে এটা সলভ করতে আরম্ভ করবে। এখন আজ পর্যন্ত যে সাবজেক্টের যে চ্যাপ্টার তোমাদের হয়ে গেছে, সেগুলো বিগত 10 বছরে কি কি এসেছে সেগুলো নিজেরা সলভ করো। সলভ করে চেক করো, দেখবে 10 ইয়ার্সের সলিউশনে দেওয়া আছে। চেক করবে কোনটা ভুল হয়েছে, কোনটা ঠিক হয়েছে, সেটা দেখবে। এবং যে চ্যাপ্টারগুলো তোমরা পড়ে এসছো, সেগুলো স্যাম্পল পেপারও নিজেরা দিতে আরম্ভ করো। মনে রাখবে, অক্টোবর থেকে কিন্তু তোমাদের রিভিশন দিতেই হবে। অক্টোবর থেকে বিভিন্ন স্যাম্পল পেপারও তোমাদেরকে, অনেক বইয়ের স্যাম্পল পেপার তোমাদেরকে করতে হবে। বললাম টার্গেট একটাই এই বছরে, সেটা হচ্ছে বোর্ড এক্সাম। এই টার্গেটের বাইরে তোমাদের আর কিছু মাথায় রাখবে না। তাতে দরকার হলে নিজেকে একটা ঘরের মধ্যে আবদ্ধ রাখো। বাইরের কোনো কোলাহল যেন তোমাকে তোমার পথ থেকে বিচ্যুতি করতে না পারে। পড়াশোনার বিকল্প জানবে, কোনো কিছু হতে পারে না। হয়তো কি এখন তোমার খুব কষ্ট মনে হচ্ছে যে এই পড়াশোনা, বাইরে সবাই খেলাধুলা করছে, একটু খেলতে গেলে ভালো হয়। একটা কথা মনে রাখবে, তোমার যদি রেজাল্ট সামান্য রকম একটু ত্রুটি বিচ্যুতি হয় না, তখন তোমার পরিবারকে সবাই দোষারোপ করবে যে তোমার প্রতি ঠিকঠাক গাইড করা হয়নি, বা তোমাকে দোষারোপ করবে যে তুমি ঠিকঠাক পড়াশোনা করোনি। তখন তুমি এই যে এত কষ্ট করলে, এত কষ্ট করে পড়াশোনা করলে, সেটা প্রতিফলিত হবে না। তাই নিজের সাফল্য যদি অর্জন করতে যাও, প্ল্যানিং করো। প্ল্যানিংয়ের বাইরে কখনো সাফল্য অর্জন করা যায় না। প্ল্যানিং করো সারাদিনে, যে এই কাজটা আমাকে করতে হবে। রাতের বেলা যখন ঘুমাতে যাবে, তার আগে নিজেকে বিচার করবে কোন জিনিসটা তুমি ঠিকঠাক করলে। যেগুলো করলে ঠিকঠাক, ডায়েরিতে লিখে রাখো যে আজকে এই কাজগুলো আমি করতে পেরেছি। যেটা করতে পারলে না, পরের দিন সেই কাজটা প্রথমে করো, অবশ্যই সাফল্য পাবে। সাফল্যের বাইরে অন্য কিছু আমাদের কাছে আসতেই পারে না। মানুষ চেষ্টা করবে, সাফল্য পাবে না, এটা কখনো হতে পারে না। নিজেদের প্ল্যানটা ঠিক রাখো। আবার বলছি, এই বছর কোনো নিজেকে বাইরের জগৎ থেকে সম্পূর্ণভাবে নিজেকে আলাদা রেখে নিজে একটা প্ল্যাটফর্মে দাঁড়ানোর জন্য টার্গেট পয়েন্টটাকে ফিক্সড রাখো। অবশ্যই তুমি সাফল্য উঠবে। তোমাদের আগামী পরীক্ষার জন্য আমি সবসময় সাফল্য কামনা করি। ধন্যবাদ।